সরকার থেকে যদি লাগে আমরা জায়গা দিয়ে দিতে রাজি আছি, কিন্তু সরকার থেকে অধিগ্রহণ করে নিতে হবে। এটা তো কোনো উচ্ছেদ না, এগুলো তো উচ্ছেদের নামে আমাদেরকে গলা টিপে পিষে ওনারা মেরে ফেলতে চাচ্ছে। সরকার আমাদের থেকে নদী বছর বছর খাজনা নিছে, তাহলে ওই জায়গাটা নদী হবে কেন? যদি নদী হয়ে থাকে সরকার কেন অনুমতি দিল? সরকার যদি অনুমতি না দিত তাহলে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে ওই জায়গাটা জমিটা আমরা কিনতাম না। আমরা তো চেয়েছিলাম একটু জমি যেখানে আমরা শান্তিতে মাথা গুঁজার ঠাঁই পাবো। সরকার থেকে যদি লাগে আমরা জায়গা দিয়ে দিতে রাজি আছি, কিন্তু সরকার থেকে অধিগ্রহণ করে নিতে হবে। ওনারা এখন তো দেখতেছি আইন বলতে তো দেশে কিছুই নাই, ওনারা লুকোচুরি খেলা শুরু করে দিছে। যেখানে এপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি নিষেধাজ্ঞা আছে, ওই নিষেধাজ্ঞা অমান্য করে ওনারা কোন কারণে কি স্বার্থ রক্ষা করার জন্য ওনারা আমাদের ব্যক্তি মালিকানাধীন জায়গাগুলো ভাঙচুর করতে চাচ্ছে। ওটা তো কোনো উচ্ছেদ না, এগুলো তো উচ্ছেদের নামে আমাদেরকে গলা টিপে পিষে ওনারা মেরে ফেলতে চাচ্ছে। আমাদেরকে কোনো রকমের অবগত না করে, কোনো কথা না বলে চোরের মতো ওনারা আবার দ্বিতীয়বারের মতো আবার ভাঙচুর করতে যেতে যাচ্ছে। তাইলে আমরা তো ওখানে যেতে চাই নাই। প্রশাসন থেকে আমাদেরকে বলছে আপনাদের জায়গা আপনারা ফিরে যান, আপনাদের জায়গাগুলো আমরা নিই নাই। হ্যাঁ, তাহলে ওনারা কেন আমাদেরকে ওখানে পাঠালো? আমরা আবার দ্বিতীয়বার গণবাড়ি করেছি, এরপর সরকার আবার খতিয়ান করে দিছে, কাজ না নিছে, তাইলে আমরা অবৈধ হলাম কোন দিক দিয়ে?